আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, স্ক্রিনে বর্তমানে আপনারা ইসরায়েলের যে প্রধান বিমানবন্দর রয়েছে বেন গুরিয়ন তার দৃশ্য দেখছেন। তেল আবিবের ভেতর অবস্থিত এটি ইসরায়েলের লাইফলাইন। এই বিমানবন্দরটির নিরাপত্তা খুবই টাইট, কয়েক লেয়ারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখানে থাকে এবং স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এই যে টাওয়ারটি রয়েছে, এই টাওয়ারের উপরেও কিন্তু বিভিন্ন রাডার সিস্টেম এবং ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। স্ক্রিনে বর্তমানে আপনারা বেন গুরিয়ন বিমানবন্দরের যে রাতের দৃশ্য সেটা আপনি দেখছেন। দেখুন, এই বিমানবন্দরটি এখন পর্যন্ত ইসরায়েলের বহির্বিশ্বের কানেক্টিভিটির জন্য প্রধান অস্ত্র এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক বিমান এখানেই কিন্তু ল্যান্ড করছে। ইরানের শক্তিশালী হাইপারসনিক মিসাইল এই বিমানবন্দরে যদি আঘাত করে তাহলে দৃশ্যটা কেমন হতে পারে, একটি হাইপারসনিক মিসাইল কি করে আঘাত করে তার দৃশ্য আপনাদের এখন দেখাতে চলেছি আমি। দেখুন, আপনি ইতিহাসের সাক্ষী, ইতিহাসের পরিবর্তন হওয়ার সাক্ষী। সুতরাং এই ভিডিওটি খুব ভালো করে দেখেন যে ইরানের সক্ষমতা এবং হাইপারসনিক মিসাইল আঘাত করলে ইসরায়েলের বিমানবন্দরের কি অবস্থা হয়। দেখুন, কোনো ব্যাখ্যা করার প্রয়োজন নেই, কোনো ধরনের বিশ্লেষণের প্রয়োজন নেই, একেবারে হিট এবং তামা। এটাই হলো ইতিহাসের পরিবর্তন এবং নতুন ইতিহাস তৈরি করা। খুব একটা আগের সময় নয়, মাত্র 2 বছর পূর্বে এই বিমানবন্দরের রানওয়ে F-35 এর সামনে দাঁড়িয়েই এই নেতানিয়াহু বলেছিলেন যে আমাদের দেশের ভেতর আক্রমণ করা তো দূরের কথা, কেউ যদি আক্রমণের চিন্তাও করে তাকেও কোনোভাবে ছেড়ে দেওয়া হবে না। নেতানিয়াহু যেই স্থানে দাঁড়িয়ে এই বক্তব্য দিয়েছিলেন, ইরান 2000 কিলোমিটার দূর থেকে তার হাইপারসনিক মিসাইল ফাতা-2 এর মাধ্যমে সেই স্থানটিকে উড়িয়ে দিয়েছে। দেখুন, পানি খাওয়ার টাইম দেয়নি ইরান। এই এয়ারপোর্টটির অবজারভেশন টাওয়ার থেকে শুরু করে এর জ্যামিং টেকনোলজি, এর রাডার কন্ট্রোল সিস্টেম, যত কিছু রয়েছে, মাত্র 30 সেকেন্ডের মধ্যেই এই সকল কিছুর খেলা শেষ। ইসরায়েলি কর্তৃপক্ষ শুধু চেয়ে চেয়ে দেখেছে কি হলো। দেখুন, এই বিমানবন্দরে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। বিমানবন্দরটি সম্পূর্ণভাবে বর্তমানে বাহির থেকে লক করে রেখেছে ইসরায়েল, কারো প্রবেশ নিষেধ। তবে ইসরায়েল এই ঘটনার তীব্র নিন্দা করেছে। ইসরায়েলের ভাষায় যে এটি একটি সিভিলিয়ান এরিয়ায় আক্রমণের উল্লেখযোগ্য একটা নিদর্শন। কারণ ইরানের এয়ারপোর্টে এখন তৈরি ইসরায়েল আক্রমণ করেনি, তবে ইরান সরাসরি ইসরায়েলের এয়ারপোর্টে আক্রমণ করে ফেলেছে। এটি আন্তর্জাতিক আইনে কোনোভাবেই কিন্তু মানানসই নয়। স্ক্রিনে বর্তমানে আপনারা যে দৃশ্যটি দেখছেন, এটি মধ্যপ্রাচ্যে চলাচলরত, নয়তো মধ্যপ্রাচ্যের উপর দিয়ে চলাচলরত একটি বিমান থেকে দৃশ্যায়িত করা হয়েছে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ইরানের ছোড়া হাইপারসনিক মিসাইলগুলো তেল আবিবের দিকে কি করে আকাশের বুক চিরে তার জানান দিয়ে ছুটে বেড়াচ্ছে। দেখুন, হাইপারসনিক মিসাইলগুলো যেদিক দিয়ে যায় তার যেই পাথ রয়েছে, তার যে চিহ্ন রয়েছে তা রেখে যায় যে আমি গিয়েছিলাম ওই জায়গায়, ওই দেশে, ওই স্থানে তাকে ধ্বংস করার জন্য, আমাকে প্রতিহত করার জন্য কেউ কোনো সুযোগই পায়নি। ইরানের মিসাইলগুলো কিন্তু এক একটি হামলা করছে আর এক একটি বার্তা দিচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল থেকে তারা কতটা অ্যাডভান্স। কারণ এই ধরনের হাইপারসনিক প্রযুক্তি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল তৈরি করবে তো দূরের কথা, তারা এখনো চিন্তাও করতে পারে না, তবে ইরান এটা বাস্তবায়ন করেছে। দেখুন, তেল আবিব এবং ইসরায়েলের যে মানচিত্র রয়েছে, তাদের যে অবকাঠামোগত স্থির পরিস্থিতি রয়েছে তা পাল্টে দিচ্ছে ইরান। স্ক্রিনে বর্তমানে আপনারা তেল আবিবের যে স্কাইক্রেপার রয়েছে তার দৃশ্য দেখছেন। এই যে বিল্ডিংটি দেখছেন, এটি হবে তেল আবিবের সব থেকে উচ্চ ভবন। এটা বর্তমানে কাজ চলছে। দেখুন, এই ভবনের একেবারে গোড়ার দিকেই হিট করেছে ইরানের মিসাইল। দুঃখজনক ব্যাপার হলো, এখানে যখন চীনের কর্মচারীরা উপরে কাজ করছিলেন, এই বিল্ডিং এর সঙ্গে শক্তিশালীভাবে ক্রেন ঝুলিয়ে, যে বিল্ডিং তো আর ভেঙে পড়বে না, অন্তত সেখানে সাপোর্ট পাবো, সেই বিল্ডিং এর গোড়ার ভেতরে কিন্তু মিসাইল হিট করেছে। তার দৃশ্য তারা দিয়েছে। চলুন আমরা ভিডিওটি দেখি। 多大货啊，包子。这个东西啊，有东西啊。我是他臭奶奶呀！
আসলে হাসবো না কাঁদবো বিষয়টি আমি বুঝতে পারছি না। এই ভদ্রলোকরা শক্তিশালী ক্রেন সাপোর্টের মধ্যে দাঁড়িয়ে রয়েছে বিল্ডিং এর সাথে, যাতে বিল্ডিংটি অন্তত তাদের রক্ষা করতে পারে। এখন বিল্ডিং এর অবস্থাই নড়বড়ে। ইরানের মিসাইল গিয়ে হিট করেছে। তাদের অবস্থা কি হবে মনস্তাত্ত্বিক? দেখুন, ইরানের মিসাইলটি একেবারে গোড়ার দিকে গিয়ে হিট করেছে। মানে এই ভবনটি যদি ভেঙে নাও পড়ে, এই ভবনটি ব্যবহারের কতটুকু পরবর্তী সময় উপযুক্ত থাকবে বা ইসরায়েলের কত বড় ক্ষতি হয়েছে দীর্ঘকালীন তা পরিষ্কারভাবে বোঝা যায়। এখন ইসরায়েল এই ক্ষয়ক্ষতির মাত্রা হতে পারে যে ভবিষ্যতে বলে দিতে পারে $2 মিলিয়ন হয়েছে, যদিও প্রকৃত সংখ্যা হতে পারে $200 বিলিয়ন। কারণ ইসরায়েলের এই ধরনের তথ্য গোপন করার যে কৌশল সেটা তাদের আছে, কারণ এটি তাদের জাতীয় নিরাপত্তার যে প্রোপাগান্ডা রয়েছে তার অংশ। এর বাইরে তারা যেতে পারে না। দেখুন, খুব একটা আগের কথা নয়, মাত্র কয়েক মাস আগের কথা, যখন যুদ্ধবিরতি চলা অবস্থায়ও গাজা উপত্যকায় ব্যাপক বোমা হামলা করেছে ইসরায়েল। ইস্যুটিকে কেন্দ্র করে আন্তর্জাতিকভাবে ব্যাপক নিন্দার ঝড় উঠেছে। তবে ইসরায়েল কোনো কিছু তোয়াক্কা করেনি, হামলা করেই গেছে। এটা আন্তর্জাতিক নিয়মের কোনো তোয়াক্কা তারা করেনি। এখন ইরান যখন পাল্টা জবাব দিচ্ছে এবং গাজা উপত্যকার পরিস্থিতি থেকেও খারাপ পরিস্থিতি ইসরায়েলের হচ্ছে, যে ইসরায়েল এই জিনিসটা কল্পনাও করেনি, ঠিক এমতো অবস্থায় ইসরায়েল বিদেশি সাংবাদিকদের ডেকে এনে বর্তমানে ইরানের হামলায় তাদের কি কি অবস্থা হয়েছে বা সিভিলিয়ান বাড়িঘরগুলো কি কি আঘাতপ্রাপ্ত হয়েছে তা দেখাচ্ছে। তারা বিচার চাচ্ছে যে আমাদের বিচার করুন, আমাদের অবস্থা এই সিভিলিয়ানদের হামলা করে ইরান কি করেছে। দেখুন, আন্তর্জাতিক সাংবাদিকরা যখন প্রশ্ন করেছে যে আপনি যে বিচার চান, আপনার দেশের প্রেসিডেন্ট নিজেই তো এই ধরনের যুদ্ধ অপরাধ করেছে। এমনকি ইরানের অভ্যন্তরেও যে 40 জন বা 45 জন স্কুলের যে মহিলা বালিকা নিহত হয়েছেন সেই ঘটনা আপনারা ঘটিয়েছেন। এই বিষয়ে কি বলবেন? এই বিষয়ে কিন্তু তারা একেবারে চুপ। They are targeting civilian neighborhoods. We spoke with Israel's foreign ministry's spokesman. Khamenei, the Iranian regime, have clearly done terrible things, particularly to their own people. But your prime minister is a wanted war criminal. You don't have the moral high ground here at all. This is a war crime. This is a war crime. Targeting civilians, and the Iranian regime is targeting not only us in Israel, they are targeting the entire region. What about the 100 or so schoolgirls in Iran that have been killed in a strike And there? this must stop. This must be stopped, and this is what we're trying to do. Yes, next question, please. দেখুন, দীর্ঘ সময় ধরেই আমি এই বিষয়টা বলে আসছি যে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র হলো এমন একটা দেশ যারা মানবিক ভাষা বা মানবতার ভাষা তারা বোঝে না। তারা একটা ভাষা বোঝে, সেটা হলো সামরিক ভাষা। যদি সামরিকভাবে কেউ তাদের উপযুক্ত জবাব দিতে পারে এবং নিজের অবস্থান সম্পর্কে পরিষ্কার করতে পারে, অবশ্যই তাকে রেসপেক্ট করবে এবং ভয় পাবে এই দেশগুলো। আর ইরান কিন্তু তার সামরিক শক্তি এবং তার সামরিক অবস্থান একেবারে পাকাপোক্তভাবে ইসরায়েলের কাছে পরিষ্কার করেছে, যার জন্য ইসরায়েল দ্বিতীয় দফায় নতুন দফায় হামলা করার চিন্তাও করেনি। তো বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে কেন্দ্র করে আরও কিছু গুরুত্বপূর্ণ আপডেট আসছে, যেগুলো পরবর্তী ভিডিওতে আপনাদের আমি জানাতে চেষ্টা করছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।